এই জন্য একজন কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো, আমার আল্লাহ ইচ্ছে করলে মারতে পারেন, ইচ্ছে করলেই বাঁচাতে পারেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ ইচ্ছে করলে জীবন দিতে পারি, কারো থেকে জীবন কেড়ে নিতে পারি। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? কিন্তু এই সুন্দর মেসেজ পাওয়ার পরেও, এত সুন্দর মেসেজ পাওয়ার পরেও কিছু কিছু মানুষ দেখবেন অহংকারিতে লিপ্ত হয়ে যায়, তকব্বরিতে লিপ্ত হয়ে যায়। ওই মানুষগুলা মনে করে দুনিয়াটাই মনে হয় তাদের আসল জিনিস, দুনিয়াটাই মনে হয় তাদের আসল ঠিকানা। কিন্তু বাজানো, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা পরীক্ষাশালা, এছাড়া আর কিছু নয়। এই সুন্দর দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষাশালা। এই দুনিয়ার জিন্দেগি আমরা কতদিন অতিবাহিত করব, এটার নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবারা মনে করে আমার সন্তান আমারে কাফন দাফন করব, আমার সন্তান আমাকে দাফন করব। কিন্তু বাবা গো, আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না বিঠে? কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। যাবার সময় বাবার আগে সন্তান যেতে পারে, সন্তানের আগে বাবা যেতে পারে, মায়ের আগে মেয়ে যেতে পারে, মেয়ের আগে মা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, এই জন্য আমার আল্লাহ সূরা তাহার 55 নম্বর আয়াতে পাকের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শুনো, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ কয়, বান্দা শুনো, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার ওখানেই তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে আবার সেখান থেকেই তোমাদেরকে উত্তোলন করব। অর্থাৎ এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা স্টেপের কথা বলেছেন। একটা দুনিয়ার আগমনের কথা, আর একটা দুনিয়াতে চলে যাওয়ার কথা, আবার শেষ বিচারে হাসরের ময়দানের কথা। এখানে তিনটা স্টেপের কথা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। কারণ দুনিয়াতে আল্লাহই পাঠান, আবার দুনিয়া থেকে আল্লাহ নিবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এখান থেকে আমাদেরকে উত্তোলন করবেন। ঠিক কিনা কোন? তাইলে বাজান, এত সুন্দর মেসেজ পাওয়ার পরেও দেখবেন কিছু কিছু মানুষ ক্ষমতার বড়াই দেখায়, অহংকার দেখায়, তকব্বরি দেখায়। আপনারা বলুন, আমরা যেই শক্তি প্রয়োগ করতেছি, আমরা যেই শক্তি প্রয়োগ করতেছি, যেইভাবে হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, শক্তিটা দিয়েছেন কে? শক্তিটা নিবেন কে? এটার জন্য মাঝে মাঝে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে দেখবেন কিছু সুস্থ সবল শরীরের লোকদের মাঝে প্যারালাইসিস নামক একটা রোগ এসে দেখা দেয়। কথা বলেন, প্যারালাইসিস যখন হয়ে যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন দেহের একটা সাইড অচল হয়ে যায়, একটা হাত একটা পা অবশ হয়ে যায়। যেই লোকটা সুন্দর করে হাত নাড়াইয়া চলতো, পাও নাড়াইয়া চলতো, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ আছে তাদেরকে প্যারালাইসিস রোগ দিয়া দেহের একটা সাইড অচল বানাইয়া দেয়। আমরা আফসোস করি, আহারে এত সুন্দর মানুষটা এত সুন্দর করে চলতো, এখন ঘোরবটি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। ওই লোকটাকে ভালো করার জন্য আমরা দেখবেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে জেলা সদরে নেই, জেলা সদরে নেওয়ার পরে তাকে রাজধানীতে নেই,
রাজধানীতে চিকিৎসা ফেল হয়ে গেলে আমরা ওই রোগীটাকে বিদেশের কোনো দেশের মধ্যে পাঠাই উন্নত চিকিৎসার জন্য। আমরা দামি দামি ডাক্তার কবিরাজ দেখানোর পরেও দেখা যায় আল্লাহ যদি না চায়, বলুন কোন ডাক্তার কবিরাজ রোগীকে ভালো করতে পারবে? কথা কোন পারবে? আমার আল্লাহ প্রমাণ করে দিলেন যে আমি চাইলে তোমাদেরকে সচ্ছল ভাবে চালাতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে অচল বানিয়ে দিতে পারি। বলুন ক্ষমতাটা কার? এই জন্য যুবক আমার বাবাজিরা গো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে, কবরের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? এ বন্ধু, যেই দিন দুনিয়ার জিন্দেগি আমার আপনার শেষ হয়ে যাবে, ওই দিন যখন আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে খাটিয়াতে উঠাইয়া কবর দেশে যখন পাঠাইবে গো, আপনারা বলুন ওই কবরে দুনিয়ার কোন বন্ধু যাবে? বান্ধব যাবে? অথচ আমরা প্রায় সময় দেখতে পাই চায়ের দোকানে বসলে বন্ধুদের আড্ডা, রাস্তার মোড়ে বৈশা বন্ধুদের আড্ডা, দুই বন্ধু মিলিয়া 10 জন 5 জন বন্ধু মিলিয়া কত ভ্রমণের মধ্যে আমরা যাই, টুরিস্টে যাই, আমরা অনেক সময় কক্সবাজার যাই, পতেঙ্গা যাই, আমরা জাফলং যাই, মাধবকুণ্ড যাই, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলা দেখতে যাই। অনেক সময় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার শিকার হইয়া 10টা বন্ধুর মধ্য থেকে একটা বন্ধু চলে যায়। এমন ইতিহাস আছে না নাই? একটা বন্ধু চলে যায়, বাকি 9 জন বন্ধু বন্ধুর কাছে বৈশা চোখের পানি ছেনে কান্না করে চোখের পানি দিতে পারে, কিন্তু বলেন ওই বন্ধুরা কি ওই বন্ধুর সঙ্গ আর দিতে পারে? লাশ যখন হয়ে যায়, বন্ধুরা সবাই লাশটা নিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে আসে, স্বজনরা মিলিয়া তাকে কবরে দাফন করে দিয়া 40 কদম দূরে আসার পরে ইস্তেগফার করে মুনাজাত করে আমরা তাকে দাফন করে একা কবরের মধ্যে রেখে চলে আসি। কথা বলেন ঠিক না বিঠিক? অথচ দেখেন বন্ধুর বাড়িতে বন্ধু গেলে দামি বিছানাটা সুন্দর করে সাজাইয়া দেয়, বক্স পালংটা সুন্দর করে ঝাইরা নতুন বিছানার চাদর বিছাইয়া শিমুল তুলার বালিশ দিয়ে আমাদেরকে ঘুম পাড়াইয়া দেয়। এ খেওড়া এলাকার বাবাজিরা রে, ওই বন্ধুর চোখের সামন থেকে বন্ধু যখন যায়, বন্ধু যদিও দাফন করতে যায়, আপনারা দেখবেন সাদা 3 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া, ঠিক কিনা কোন? সাদা 3 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া এই গুরুস্থানের মধ্যে মাটির একটা বিছানা বানানো হয়, ঠিক কিনা কম? এই বিছানাটাও কিন্তু বড় পরিসরে হয় না। যেই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির হাতে 3.5 হাত, ঠিক কিনা কম? এই 3.5 হাত কবরটা খনন করিয়া, এটার কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আমাদের দেশের রীতি অনুসারে আমরা তার কবরের জায়গাটা এই পরিমাণেই করি, একটু বেশিও নয় একটু কমও নয়। সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, যেই কোনো ব্যক্তি যদি মুসলিম হইয়া মারা যায়, শিল্পপতির জন্য যেই বড় কবর, রাস্তার ভিখারি যদি মুসলিম হইয়া মারা যায় তার জন্য এই কবর, ঠিক কিনা কোন? বন্ধুরে, অথচ দুনিয়ার জমিনে দেখেন আমরা কত রং বেরঙের কাপড় পরি গো। আমাদের গায়ের পোশাক গুলার দিকে তাকাইয়া দেখেন কত দামি দামি ব্র্যান্ডের কাপড় আমরা পরি। কারো গায়ের কাপড়টা নীল, কারোটা লাল, কারোটা বেগুনি, কারোটা হলুদ, ভ্যারাইটিস কালারের কাপড় আমার আপনার গায়ের মধ্যে দিয়ে আমরা বসি। এই যে দেখেন মাঘ মাসের শীত আমাদের কাছ থেকে যাচ্ছে, এত ঠান্ডা শীত, এই শীতকে ভয় করে, শীত থেকে বাঁচার
জন্য, শরীরটাকে গরম রাখার জন্য আমরা একটা কাপড়ে সীমাবদ্ধ থাকি না, গায়ের মধ্যে অনেকগুলা কাপড় দেই। গেঞ্জির উপরে পাঞ্জাবি, পাঞ্জাবির উপরে সোয়েটার, সোয়েটারের উপরে চাদর। কত সুন্দর করে আমাদের শরীরটাকে গরম রাখার জন্য চাদর দিয়া বেষ্টনী করে। বন্ধু, যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমি মোরাদ চৌধুরীর গায়ের শালটা আগে খোলা হবে, আমার গায়ের কোটটা খোলা হবে, পাঞ্জাবিটাও খোলা হবে। আমাকে কিন্তু আর বক্স পালঙ্গে আপনি রাখবেন না। এখন যে আসছি আমাকে কত আতর আপ্যায়ন করে আপনার দামি রুমটার মধ্যে নিয়ে বসাইবেন। ঘরের মধ্যে যেই দামি বেডরুমটা, সেই রুমের মধ্যে নিয়ে মুরাদ চৌধুরীকে বসাইবেন। কত সুন্দর করে বালিশটা সাজাইয়া দিবেন, নতুন একটা কম্বল বার করে দিবেন। হুজুর একটু আরাম করে বসেন। কিন্তু বাজার, আমি মুরাদ চৌধুরীও যদি এখন মারা যাই গো, আপনারা কিন্তু ঘরের এই জাজিমে আমাকে রাখবেন না, মাথার নিচে শিমুল তলার বালিশটা দিবেন না। আমার লাশটা হবিগঞ্জে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার ঘরের বারান্দার ফ্লোরের মধ্যে একটা চাটি বিছাইয়া আমার নিতর দেহটাকে বালিশবিহীন, কম্বলবিহীন, তুষকবিহীন পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আব্বারে, ও যুবক, আমি গতকাল একটা জানাজার নামাজের ইমামতি করে আসলাম নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামে। ভদ্রলোক এত ঠান্ডার মধ্যে মারা গেলেন। দুনিয়াতে যখন ছিলেন কত দামি দামি কম্বল তার গায়ের মধ্যে ছিল। জানাজার মাঠে যাইয়া লাশটা দেইখা আমার চোখের পানিগুলা চলে আসলো। প্রত্যেকটা জানাজার মুসল্লিদের গায়ের মধ্যে শীতের কাপড়গুলা সুন্দর করে দিয়ে রাখছে। কিন্তু যেই লোকটা নিতর দেহ নিয়ে শুয়েছে, এই SS5 এর বানানো খাটিয়াটা সাধারণত দেখবেন শীতের দিনে লৌহেতে হাত দিলে শরীরটা শিহরিত হইয়া ওঠে, ঠিক কিনা কোন? ঠান্ডা এত সুন্দর, এত কঠিন ঠান্ডা লাগে, হাতটা দিলেই যেন শরীরটা কাইপা উঠে। কিন্তু এই খাটিয়ার মধ্যে অন্য কোনো বিছানা নাই, অন্য কোনো লেপ নাই, তোষক নাই। ওই ভদ্রলোক ডেড বডি হওয়ার কারণে তাকে 3 টুকরা মার্কিন সাদা কাপড় নাকি কালো কাপড়, সবার গায়ে কাপড় হবে কি? জোরে বলেন কি? আজকে যদি শিল্পপতি মারা যান, শিল্পপতির কাফনের রং কি হবে? গরিব লোকের কাফনের রং কি হবে? এ বন্ধু, দুনিয়ার জমিনে রং বেরঙ্গের কাপড় পরি গো, দামি দামি ব্র্যান্ডের গাড়ি ঘোড়া দৌড়াই, কত ব্র্যান্ডের গাড়ি আমরা চালাই। প্রতিযোগিতামূলক ভাবে দেখবেন আমাদের দেশের বড় লোকরা কয়দিন পর পর এক একটা ব্র্যান্ডের গাড়ি যখন নতুন আসে, শোরুম থেকে ওই গাড়িটা নিয়ে আসে। কিন্তু শিল্পপতি, সমাজপতি যদি মারাও যায়, রাস্তার ভিখারিও যদি মারা যায়, এই গাড়িটা আমাদের সবার কিন্তু একদিন চড়তে হবে। এ বন্ধু, দুনিয়ার গাড়িগুলার কত পার্কিং হয়, আমরা যে ওয়াজ মাহফিলে যাই গাড়িগুলা কত জায়গায় নিয়ে পার্কিং করি। কিন্তু আপন দেশে যেই দিন যাইব গো, এই গাড়িটা কিন্তু আমাদের সবাইকেই চড়তে হবে। ধনী গরিব, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, সবাইকে এই গাড়ির যাত্রী একদিন হতে হবে, ঠিক কিনা কোন? আমার থিওরিতে আমি দেখেছি এই গাড়িটার 4টা স্টেশন। কয়টা? একটা পার্কিং হলো মসজিদের বারান্দায়, আর একটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, আর একটা পার্কিং হয় জানাজার মাঠে, শেষ পার্কিংটা হয় গুরুস্থানের পাড়ে। কথা বলেন? এই 4টা স্টেশন ছাড়া ওই গাড়ি আর কোথাও যায় না। দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়িগুলা চালাইতে হলে একজন ড্রাইভার লাগে। আকাশপথে বিমান যদি উড়ে, ড্রাইভার কিন্তু একজনই থাকে, যদি আর একজন সহযোগী থাকে। বাজান আমার বন্ধুরা আমার, রেলপথে যান, ড্রাইভার কিন্তু একজনের দ্বারাতেই 10টা 15টা বগি টাইনা নেওয়া হয়, ঠিক কিনা কোন? একজন ড্রাইভারের ক্যাপাসিটিতে এই রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 15টা 20টা বগি টাইনা নেওয়া হয়। কিন্তু আপন দেশে যেই গাড়িটাতে উঠবো, ওই গাড়ি চালাইতে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, পেট্রোল
পেট্রোল লাগে না, অকটেল লাগে না, ডিজেল লাগে না। আব্বারে ওই গাড়ি চালাইবার জন্য 4 জন নিম্নতম ড্রাইভারের প্রয়োজন হয়, এরপরে সহযোগী আরো কয়েকজন থাকে, ঠিক কিনা কোন? দুনিয়ার জমিনে দেখবেন গাড়ি ঘোড়ার মধ্যে কত ডেক্সেট সাইরা গান শোনা হয়, কত ডিজে গান বাজানো হয়, কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব ওই গাড়িটা নিয়ে কবরে যাওয়ার সময়ে কিন্তু সবার জবান দিয়ে একটা শান বাইর হয়। এই শানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন ডেক্সেটে গান বাজানো হয়, কিন্তু আপন দেশে যখন তাকে পাঠানো হয়, শার্ট পরন্না লোক, প্যান্ট পরন্না লোক, গেঞ্জি পরন্না লোক, পাঞ্জাবি পরন্না লোক, দেখবেন সবার জবান দিয়ে ওই দিন অন্য কোনো ডিজে গান বের হয় না, সবার জবান দিয়ে ওই শানটা বের হয় আমার আল্লাহ পাকের জিকির, ঠিক কিনা কম? আমি যেই কথাটা বলেছিলাম, মুরাদ চৌধুরী মারা গেলে আপনার আমার লাশটা কিছুক্ষণের জন্য হবিগঞ্জে পাঠাইবার আগ পর্যন্ত ঘরের বারান্দায় পাতলা একটা চাটি বিছাইয়া নিতর দেহটারে বালিশবিহীন কম্বল বিহীন শোয়া রাখবেন। এরপরে হবিগঞ্জে নিয়ে আমাকে যখন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হবে, দোকানের 3 টুকরা মার্কিন কাপড় আমার সম্বল হবে। অথচ আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখলাম, জায়গা জমি কিনলাম, বাড়ি বানাইলাম, ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে রুমে দামি দামি খাট পালং বিছাইলাম। আব্বারে এই যে এত কিছু করলাম, এত কিছু করার পরও আমার লাশটা বাড়িতে নেওয়ার পরে আর কিন্তু বক্স পালঙ্গে রাখা হবে না, আমার বেডরুমের মধ্যে আমার লাশটার ঢুকানো হবে না, ঘরের বারান্দার মধ্যে কবরে যাওয়ার আগ পর্যন্ত, জানাজা হওয়ার আগ পর্যন্ত আমার লাশটা আমার ঘরের বারান্দার মধ্যে ফ্লোরের মধ্যে একটা পাতলা চাটি বিছাইয়া বালিশবিহীন কম্বলবিহীন রাখা হইব। মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধন রত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ, ঠিক কিনা বলেন? এ বন্ধু, তাইলে কিসের জন্য এত পেরেশানি করব? কার জন্য এত পেরেশানি করব? আমি মারা যাবার পর তো সন্তান আমার টাকাগুলা কবরে দিয়ে আসবে না, আমার জায়গা জমি কবরে দিয়ে আসবে না, আমার সন্তান শুধু আমাকে দিবে দোকান থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড়। গত 1 সপ্তাহ আগে উজানি সারে একটা জানাজা পড়লাম, আমার একটা বোনের জানাজা পইরা বাড়িতে যখন আসলাম ওই মায়ের সাথে দেখা করার জন্য, আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন। মা আমারে জড়ায়া দইরা কান্দা কয়, পুত্রী তোর বোনডে যে কবরে পাঠাইলাম, আমার মেয়েরে মাত্র 2400 টাকার কাপড় দিয়া পাঠাইছি, আমারে হাতে ধইরা টান দিয়া নিয়া আলমারিটা খুইলা ওয়ার্ড্রপ থেকে দেখাইতেছে, কয় দেখো ফু কত দামি দামি ড্রেস আমার মেয়ের। আমার মেয়ে তো 2400 টাকার কাপড় পরে না, আমার মেয়ের কত দামি দামি ড্রেস এগুলা ড্রয়ারের মধ্যে পড়ে আছে, কিন্তু আমার মেয়ের পিছনে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করলাম চিকিৎসা করানোর জন্য, আজকে আমার মেয়ের মাত্র 2400 টাকার কাপড় দিয়া কবরে পাঠাইছে। এবং মহিলা হওয়ার কারণে 5 টুকরা সাদা মার্কিন কাপড় 2400 টাকা, কিন্তু পুরুষ লোক যদি হইতো 2টা টুকরা কাপড় কম লাগতো, টাকাও কিছু কমে যাইতো, ঠিক কিনা কম? এই নবীর প্রেমিকেরা, খেউরা গ্রামের বাবাজিরা রে, আজকে এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এই খেউরা গ্রামের কবরবাসীরাও খুশি।
আজকে এখানে মা হারায়া বাপ হারায়া অনেক সন্তানগুলা বসছেন, হয়তো আপনাদের ভিতরে নাড়া দিচ্ছে, আহারে আব্বা থাকলে কত শান্তি লাগতো, আম্মা থাকলে কত শান্তি লাগতো। কিন্তু একটাবার ভাইবা দেখেন তো, যেই বাবা এতগুলা টাকা পয়সা আমার আপনার পিছনে খরচ করলো, এত লাখ লাখ টাকা খরচ করলো, ওই মা বাবারা যারা কবরে পাঠাইছেন, কয় টাকা খরচ কইরা পাঠাইছেন? মাত্র এরকম ১,৫০০ টাকা দিয়া সাদা ৩ টুকরা ৫ টুকরা মার্কিন কাপড় দিয়া সাজাইয়া পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, কার জন্য বাড়ি করব, কার জন্য গাড়ি করব, এই জন্য হারাম পথে পা বাড়ানো যাবে না। আব্বারে, আমরা মুসলমানের সন্তানগুলা চুপ থাকিতে আমরা অন্ধ হয়ে গেছি। কারণ এই যে একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, জানেননি এই মাসটার নাম কি? এই মাসটার নাম হলো মাহে রজব। নাম কি? মাহে রজব। হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কেন জানেন না? এই মাসে এমন একটা রাত আছে বাজার, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। এই ঊর্ধ্বগমনটা হয়েছিল স্বয়ং রাব্বুল আলামিনের একান্ত ইচ্ছায়। যার হয়েছিল তিনাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহ নিজে হাবিব বলেছেন, দুস্থ বলেছেন। উনি আর কেউ না, আমাদের নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? রজবের ২৭ তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ২৭ তারিখে আল্লাহ ছিলেন মেজবান, আমার নবী ছিলেন মেহমান। আজকে দেখেন আমরা পোস্টারে যাদের নাম আছে, আমরা সবাই মেহমান। আয়োজক কমিটি যারা, তারা হলো মেজবান। ঠিক না ঠিক? যারা আয়োজন করেছে তারা মেজবান, আমরা যারা এসেছি আমরা মেহমান। এই মেহমানদের সম্মানে মেজবানরা প্যান্ডেল সাজাইছে, লাইটিং করছে, কত সুন্দর ফুল দিয়া সাজাইছে, আলোক সজ্জা করছে। কার সম্মানে? মেহমানের সম্মানে। কার সম্মানে? মেহমানদের সম্মানে। খেউরা গ্রামে আজকে আলোক সজ্জা হয়েছে, লাইটিং হয়েছে, মাইক টানানো হয়েছে, সুন্দর করে একটা অনুষ্ঠান সাজানো হয়েছে। বাজান আমার, বন্ধুরা আমার, রজব মাসের ২৭ তারিখ ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। কেমন মেজবান, কেমন মেহমান? মেহমান হলেন দয়াল নবী, মেজবান হলেন আল্লাহ। এই জন্য কবি চোরের ভাষায় বলেছেন, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল মেহমান। ঠিক কিনা কোন? এই মেহমান, মেজবান মেহমানকে কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় ছিল, আমার আল্লাহর কুদরতি কালামে, অর্থাৎ গোটা সৃষ্টি জগতে, শুধু দুনিয়াতে নয়, আরশ কুরসি লৌহ কলমে নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যত আশ্চর্যজনিত বিষয় আছে, সব কিছু আপন হাবিবকে দেখানোর জন্য, জানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। ঠিক কিনা কোন? আমার মদিনার কামলিওয়ালা নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। খাদেম ছিলেন জিবরাইল। এই জন্য একটু সুরের ভাষায় বলে যাই, জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা উঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূল বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ।